নারী ও শিশুর আপৎকালীন সুরক্ষার জন্য সরকারের নতুন পদক্ষেপ মোবাইল অ্যাপস জয়। যে কোনো বিপদে চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী ও নিকটজনদের কাছে বার্তা পাঠাবে অ্যাপসটি। এতে শুধু উদ্ধার পাওয়াই সহজ হবে না, পরবর্তীতে মামলার জোরালো তথ্য প্রমাণ হিসেবেও কাজ করবে। খান আল মামুনের তোলা ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। চলতি পথে নারীদের উত্ত্যক্ত, ধর্ষণ কিংবা শিশু নির্যাতন ঘটছে হরহামেশাই। অনেক সময় এসব ঘটনা গড়ায় মামলা পর্যন্ত, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে পার পেয়ে যান অপরাধীরা। তবে এবার একটি মোবাইল অ্যাপ পূরণ করবে সেই ঘাটতি। জয় নামের এই অ্যাপটি নারী শিশুর বিপদে কাজ করবে সুরক্ষা বর্ম হিসেবে। মোবাইল অ্যাপসটা আসার পরে আমার মনে হয় এই নিজের উপর নিজে ভরসা করে বের হইতে পারবো। এরকম কোনো সুযোগ থাকে যেটা আমাকে ইমার্জেন্সি কোনো সুবিধা দেবে, সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। এটা আমার মনে হচ্ছে যে আরো প্রচারণা দরকার। স্মার্টফোনে অ্যাপটি চালু থাকা অবস্থায় কোনো বিপদ এলে আপনা থেকেই ঘটনাস্থলের অবস্থান, ছবি ও শব্দ পৌঁছে যাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি সেবা নম্বর 109-এর সার্ভারে। ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ কর্মকর্তার কাছেও পৌঁছাবে তথ্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব তথ্য মামলা চালাতেও শক্ত ভূমিকা রাখবে। ওই অডিও, ওই ভিডিও, ওই ছবি, ওই লোকেশন সব কিছু মিলে একটা মামলাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে তদন্ত করে বিচারে আসামিদেরকে শাস্তির ব্যবস্থা করার অনেক সহজ। উদ্বোধনের 15 দিনে 1000-এরও বেশি বার ডাউনলোড হয়েছে অ্যাপটি, আর অভিযোগ এসেছে প্রায় 300 বার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলছেন, প্রচার বাড়লে সম্পূর্ণ ফ্রি এই সেবা পেতে নারী ও শিশুরা আরও এগিয়ে আসবেন। একটা মেয়ে এবং ছেলে শিশুকে সমান সম্মান দিবে বা সুযোগ দিবে, যখন ভাই বোনকে তার সমানই মনে করবে, ছোট মনে করবে না। এই যে মানসিকতাগুলো যখন তৈরি হবে পরিবারে, বা মানবিক যেই সেন্সগুলো সেইগুলো যখন মানুষের মধ্যে তৈরি হবে, তখন নির্যাতন তো অটোমেটিকই দূর হয়ে যাবে। বিপদের সময় কোনো কারণে অন করা না গেলে ফোনের পাওয়ার বাটন 4 বার চাপলেই চালু হয়ে যাবে অ্যাপটি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে এই অ্যাপটি বাংলাদেশ পুলিশের জরুরি সেবা নম্বর 999-এর সাথে সংযুক্ত করা হবে। সেটি হলে শুধু নারী এবং শিশুই নয়, যে কোনো সাধারণ মানুষই তার বিপদের সময় এই অ্যাপটি থেকে সুবিধা পেতে পারবেন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।